আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা এইচএসসি মডিফায়ার্স ঢাকা বোর্ড 2023-এর বাংলা অর্থ এবং রুলসগুলোর সহজ সমাধান সহ ব্যাখ্যা করব। এইচএসসি পরীক্ষায় তোমাদের এরকম মডিফায়ার্সের জন্য 10টা গ্যাপ থাকবে। 10টা গ্যাপের জন্য প্রত্যেকটা 0.5 করে টোটাল 5 মার্কস থাকবে। মডিফায়ার্স করতে গেলে দুইটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত, এখানে যে ক্লুগুলো থাকবে সেই ক্লুগুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা থাকতে হবে। এবং 2 নম্বরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী এই ক্লু এর সঠিক ওয়ার্ড তোমাদেরকে বাছাই করতে হবে। এই দুটো বিষয় জানা থাকলে মডিফায়ার্স করা একেবারেই ইজি ব্যাপার। এখন দেখি আমরা ঢাকা বোর্ড 2023-এর ক্লুগুলো এবং গ্যাপগুলো। ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম, এখানে কি বলেছে? প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন এই কথাটার অর্থ হলো তোমার অ্যাজেক্টিভ, অর্থাৎ এখানে একটা আমাদেরকে অ্যাজেক্টিভ বসাতে হবে এবং সেই অ্যাজেক্টিভটা এমন একটা ওয়ার্ড হতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে অ্যাপ্রোপ্রিয়েট হয়। ক্রিকেট ইজ অ্যান্ড ড্যাশ গেম, তাহলে এখানে আমরা বসাতে পারি ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। এক্সাইটিং কি? অ্যাজেক্টিভ, এবং এই সেন্টেন্সের সাথে দেখো মানানসই, অর্থাৎ ক্রিকেট খেলা হচ্ছে একটা এক্সাইটিং একটা গেম। অথবা আমরা কি দিতে পারি? ইন্টারন্যাশনাল গেম, অথবা আরও কি দেওয়া যেতে পারে? ইন্টারেস্টিং গেম। এখানে কিন্তু তোমার হচ্ছে উত্তর একাধিক হতে পারে, তবে অবশ্যই ক্লু এবং সেন্টেন্সের মিনিং অনুযায়ী ওই ওয়ার্ডটা এখানে হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতে পারি ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং, ইন্টারন্যাশনাল অর ইন্টারেস্টিং গেম। এই তিনটাই কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এবং এই সেন্টেন্সের সাথে দেখো সেন্টেন্সের অর্থের সাথে মানানসই। ইট ইজ নট আ গেম অফ ড্যাশ কান্ট্রি, এখানে বলেছে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ আমাদের এখানে জাস্ট পসেসিভ লাগবে, এগুলো দেখার দরকার নেই। ইউজ পসেসিভ মানে পসেসিভ লাগবে। তাহলে পসেসিভ কোনগুলো সেটা আমাদের আগে ধারণা রাখতে হবে। পসেসিভ হলো যেমন মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পসেসিভ। তাহলে এইগুলোর মধ্যে থেকে আমরা কোনটা নিব? এখানে এই সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমাদের যেটা দরকার আমরা এই পসেসিভগুলোর মধ্যে থেকে একটা আমরা বাছাই করে নেব। তাহলে এখানে আমরা কি দেবো? ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ এটা আমাদের দেশের খেলা নয়। তাহলে এখানে পসেসিভ হিসেবে বসবে কোনটা? আওয়ার বসবে। এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, অর্থাৎ এই ম্যাচটা খেলা হয় দুইটা টিমের মধ্যে। বলেছে এখানে ইউজ আ নাউন অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এই ক্লুটা আগে কি সেটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইউজ এ নাউন অ্যাজেক্টিভ, নাউন অ্যাজেক্টিভ মানে হচ্ছে যে পরপর দুইটা নাউন বসবে। দেখো এখানে আমাদের কিন্তু ম্যাচ, এটা একটা নাউন, এর আগে আরও একটা নাউন বসাতে হবে যেটা কিসের কাজ করবে? যেটা অ্যাজেক্টিভের কাজ করবে। তার মানে নাউন অ্যাজেক্টিভ সমান নাউন প্লাস নাউন, অর্থাৎ প্রথম নাউনটা কিসের কাজ করবে? অ্যাজেক্টিভের কাজ করবে, আর দ্বিতীয় নাউনটা থাকছেই। তাহলে এখানে আমরা এমন একটা ওয়ার্ড বসাবো যেটা অ্যাজেক্টিভের কাজ করে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? আ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন টু টিমস, অর্থাৎ একটা ক্রিকেট ম্যাচ খেলা হয় দুইটা টিমের মধ্যে। তাহলে এখানে এই যে ক্রিকেটও কিন্তু একটা নাউন, আবার ম্যাচও কিন্তু একটা নাউন। আর যখন ক্রিকেট ম্যাচ একসাথে বসছে তখন কিন্তু এই যে ক্রিকেটটা কিসের কাজ করছে? অ্যাজেক্টিভের কাজ করছে, অর্থাৎ নাউন প্লাস নাউন সমান নাউন অ্যাজেক্টিভ। আচ্ছা, তারপর ডি নম্বরটা দেখো, ড্যাশ ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু প্রিমোডিফাই দ্য নাউন। এখানে আমাদের একটা কি বসাতে হবে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসাতে হবে। টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার, অর্থাৎ দল গঠন হয় কয়টা প্লেয়ার নিয়ে? 11টা প্লেয়ার নিয়ে। ইউজ এ ডিস্ট্রিবিউটিভ, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইস, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে আগের থেকে আমাদের এই ক্লুটা শিখে রাখতে হবে, এই রুলসটা শিখে রাখতে হবে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো। তাহলে এখানে কোনটা বসবে? এই তিনটার মধ্যে যে তিনটা বললাম কোনটা বসবে? এখানে বসবে ইজ, অর্থাৎ ইজ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, অর্থাৎ প্রত্যেক টিম নিয়ে প্রত্যেক টিমে 11জন প্লেয়ার থাকে, অর্থাৎ 11জন প্লেয়ার নিয়ে প্রত্যেকটা টিম গঠিত হয়। তাহলে আমাদের এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা হবে? ইজ হবে। তারপরটা দেখো, আ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ড্যাশ, এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন। তাহলে আগের থেকেই যে প্রথম যে ক্লুটা ছিল এ নম্বরে এখানে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে কি বললাম? অ্যাজেক্টিভ। তার মানে আমাদের এখানে একটা অ্যাজেক্টিভ বসাতে হবে এবং সেটা সেন্টেন্সের সাথে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড হতে হবে। এই ক্রিকেট ফিল্ড মাস্ট বি স্পেশাস, অর্থাৎ একটা ক্রিকেট মাস্ট অবশ্যই হতে হবে অনেক প্রশস্ত। তাহলে এখানে উত্তর আমরা দিব কি? স্পেশাস, এটা একটা কিন্তু অ্যাজেক্টিভ। ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন হয় টু উডেন ব্যাটস, আ বল অ্যান্ড টু সেটস অফ স্টাম্পস। তারপরটা দেখো, ড্যাশ আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম, এখানে বলেছে ইউজ আ নাম্বারাল
নিউমেরাল অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের এখানে কি দিতে হবে, ইউজ এ নিউমেরাল অ্যাজেক্টিভ। আমাদের এগুলো দেখার দরকার নেই, জাস্ট এইটা এতটুকু মনে রাখলে হবে, এই নিউমেরাল অ্যাজেক্টিভ। ঠিক আছে, তাহলে নিউমেরাল অ্যাজেক্টিভ কোনগুলো? নিউমেরাল অ্যাজেক্টিভ হচ্ছে যে এই যে নাউনটা থাকবে না, নাউনের আগে একটা তোমার হচ্ছে যে নাম্বার বসাই দিলে সেটা নিউমেরাল অ্যাজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে আমাদের ওই অনুযায়ী যেমন 1 2 3 এগুলো সব তাহলে অ্যাজেক্টিভ হিসেবে কাজ করছে এখানে। কিন্তু আমরা কোনটা নিব? এখানে সেন্টেন্সের সাথে যায় এমন তোমার হচ্ছে 1 2 3 এরকম যে কোনো একটা নিতে হবে। তাহলে একটা গেম তোমার হচ্ছে কয়েকজন আম্পায়ার কন্ডাক্ট করে থাকে, পরিচালনা করেছে, সাধারণত 2 জন। তাহলে আমরা এখানে দিব 2। এই জন্য কী হবে, এখানে নিউমেরাল অ্যাডজেক্টিভ 2 হবে। 2 আম্পায়ার্স কন্ডাক্ট দ্য গেম। সামটাইমস মাঝে মাঝে থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, একটা থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। এখানে বলেছে যে কি, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য নাউন অ্যান অ্যাকিউট কনফিউশন দূর করার জন্য একজন থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। এখানে আমাদের লাগবে ইউজ অ্যান ইনফিনিটিভ। তাহলে আমাদের ক্লুটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে কোনটা বোঝায়? 2 প্লাস ভার্ব। মনে রাখবে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব। তাহলে আমাদের এখানে 2 প্লাস ভার্ব দিয়ে একটা কী নিতে হবে, একটা ওয়ার্ড নিতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে অর্থবোধক হয়। মাঝে মাঝে এই থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড, প্রয়োজন হয়। কিসের জন্য প্রয়োজন হয়? টু সলভ দ্য প্রবলেম, অথবা টু সলভ অ্যান অ্যাকিউট কনফিউশন। এই যে বিভিন্ন ধরনের যে কনফিউশন থাকে সেগুলো দূর করার জন্য একজন থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। তাহলে এখানে উত্তরটা হবে টু সলভ। এটা হচ্ছে কিন্তু ইনফিনিট 2 প্লাস ভার্ব। তারপরটা দেখো, ড্যাশ দ্য অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট আ গুড ডিস্টেন্স অ্যান্ড রানস টু দ্য অপোজিট উইকেট। এখানে বলছে ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল কিন্তু 3 ধরনের হয়ে থাকে। তো সাধারণত আমাদের এই মডিফায়ার্সের জন্য প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল এই দুইটার প্রয়োজন হয়ে থাকে। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যখন অ্যাজেক্টিভের কাজ করে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে শুধু যখন পার্টিসিপল বলবে পার্টিসিপল, তখন যে কোনো একটা পার্টিসিপল বসালে হবে। তবে সাধারণত আমাদের এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহারটা হয়ে থাকে। তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা ওয়ার্ড নিব, কোনটা নিয়ে যাচ্ছে তাহলে এখানে সেন্টেন্সের সাথে মানানসই বা অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা? হ্যাভিং অথবা গেটিং। হ্যাভ প্লাস আইএনজি, এই যে হ্যাভিং এটা পার্টিসিপলের কাজ করছে, অথবা গেট প্লাস আইএনজি গেটিং। তাহলে হ্যাভিং অথবা গেটিং যে দুইটা যে কোনো একটা দিলেই হবে। হ্যাভিং অর গেটিং অপরচুনিটি দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স। অর্থাৎ এই অপরচুনিটি বা সুযোগ পেয়ে ব্যাটার কী করে, বলটা অনেক দূরে পাঠিয়ে দেয় এবং রানস টু দ্য অপোজিট উইকেট, এবং অপোজিট উইকেটে কী করে, রান নিতে থাকে। ইফ ড্যাশ ব্যাটার ইজ আউট নেক্সট ব্যাটার কামস ইন দিস প্লেস। অর্থাৎ যখন একটা ব্যাটার আউট হয়ে যায় তখন আরেকটা ব্যাটার আবার ক্রিজে আসে। এখানে কি বলছে আই নম্বরটা, ইউজ অ্যান ইনডেফিনিট প্রোনাউন। তাহলে আমাদের এখানে কী দরকার? ইনডিফিনিট প্রোনাউন দরকার। তাহলে ইনডিফিনিট প্রোনাউন কোনগুলো সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনি, এভরিওয়ান, এনিথিং, সামওয়ান, সামথিং, ওয়ান, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এর মধ্যে থেকে আমরা কোনটা বসাবো সেটা কিভাবে আমরা বাছাই করব? সেটা হচ্ছে যে সেন্টেন্সের মিনিং অনুযায়ী যেটা আমাদের দরকার সেটা আমরা এখানে বসাবো। ইফ ড্যাশ ব্যাটার, যখন একজন ব্যাটার আউট হয়ে যায় তখন আরেকজন ব্যাটার আসে, তাহলে আমাদের কোনটা দরকার? ওয়ান দরকার। দেখো, ইফ ওয়ান ব্যাটার ইজ আউট নেক্সট ব্যাটার কামস ইন দিস প্লেস, এই জায়গায় তখন কি করে, আসে। আচ্ছা, তারপর বলছে দেখো, বোথ টিমস ট্রাই ড্যাশ টু আউট অল ব্যাটার্স অফ দ্য অপোজিট। হ্যাঁ, অর্থাৎ সকল ব্যাটারে কি করে, চেষ্টা করে অন্য ব্যাটারদেরকে আউট করতে। ঠিক আছে, ড্যাশ বোথ টিমস, প্রত্যেক তোমার হচ্ছে টিমই চেষ্টা করে অন্য ব্যাটারদেরকে, অপোজিট ব্যাটারদেরকে কী করতে, আউট করতে। তাহলে এখানে আমাদের ক্লুটা কি বলছে, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে আগে অ্যাডভার্ব কি সেটা জানতে হবে। অ্যাডভার্ব বলছে তোমার ভার্ব, অ্যাজেক্টিভ অথবা অ্যাডভার্ব নিজেকে কী করে, মডিফাই করে, তাকে অ্যাডভার্ব বলে। আর ফ্রেজটা কি, এই অ্যাডভার্ব প্লাস আদার ওয়ার্ড, অ্যাডভার্বের সাথে আরও অন্য যে ওয়ার্ডগুলো দরকার হবে সেন্টেন্সটাকে সম্পূর্ণ করতে সেটাকেই বলা হয় ফ্রেজ। তার মানে আমাদের এখানে দরকার অ্যাডভার্ব প্লাস আদার ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে বোথ টিমস ট্রাই, প্রত্যেক টিমই কী করে, চেষ্টা করে, কী করতে চেষ্টা করে, ভেরি হার্ড, কঠোরভাবে চেষ্টা করে, টু আউট অল দ্য ব্যাটার্স অফ দ্য অপোজিট, অপোজিট ব্যাটারকে আউট করতে। তার মানে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আর এই যে হার্ড এটা হচ্ছে ফ্রেজ, মানে আদার ওয়ার্ড, অতিরিক্ত ওয়ার্ড। এই সেন্টেন্সটাকে তোমার হচ্ছে যে অর্থবোধক করতে আরও এই অতিরিক্ত ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে হার্ড, তাহলে ভেরি হার্ড। তাহলে এখানে উত্তর হবে ভেরি হার্ড। আশা করি তাহলে তোমরা এই ক্লাসটা ঢাকা বোর্ড 2023-এর সমাধানটা বুঝতে পেরেছো। আর এই সম্পর্কে মডিফায়ার সম্পর্কে শর্টকাট রুলসের একটা ভিডিও ক্লাস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যদি ওই ক্লাসটা করে দেন, মডিফায়ারগুলো সমাধান করো বোর্ডগুলোর, তাহলে
আশা করি তোমরা ইনশাল্লাহ এটা সহজে বুঝতে পারবে।